খড়গপুর পার হয়ে আমরা এখন এগিয়ে চলেছি রূপসী বাংরিপোশির দিকে। গুগল বলছে এখান থেকে বাংরিপোশি পৌঁছাতে সময় লাগবে 1 ঘন্টা 50 মিনিট। দূরত্ব 88 কিলোমিটার। খড়গপুর থেকে বাংরিপোশি পৌঁছাতে গেলে আপনাকে প্রথমে বহড়াগোড়া হয়ে হাতিবাড়ি যেতে হবে, সেখান থেকে সোজা বাংরিপোশি। শুরুতেই জানিয়েছি আমাদের এবারের ট্যুর বাংরিপোশি ও রোমাঞ্চকর শিমলিপাল জঙ্গল সাফারি। মোট 3 দিনের এই ট্যুর। প্রথমে জানিয়ে রাখি এখানকার সাইট সিইংগুলি সম্পর্কে, তারপর বর্ণনা দেব আমাদের বেড়ানোর গল্প। সেই সঙ্গে জানাবো এই ট্যুরের জন্য কোন কোন বিষয়ের দিকে বিশেষ নজর দেওয়া দরকার। পড়োশি রাজ্য উড়িষ্যার বাংরিপোশি সুপরিচিত তার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের জন্য। বাংরিপোশিতে আমরা দেখব সোলাইপথ ড্যাম, জঙ্গল, সেখানকার আদিবাসী গ্রাম, বাঙ্কিবল ড্যাম, ব্রহ্মকুণ্ড, দুয়ারসিনী মন্দির, বাংরিপোশি ঘাট। শিমলিপাল ফরেস্টের কথা তো আমাদের সবারই জানা। শাল সেগুনের গহন অবগুণ্ঠনে আবৃত পাহাড় ও ঝর্ণার কথা আমরা প্রায় প্রত্যেকেই জানি। এখানে দর্শনীয় জোরান্ডা ওয়াচ টাওয়ার, বারেহিপানি ওয়াটারফলস ও চাহাল ওয়াচ টাওয়ার। আরও আছে আদিবাসী গ্রাম, পাহাড়ি জমিতে তাদের চাষাবাদের কথাও। এবারে জানাই বাংরিপোশি শিমলিপাল ফরেস্ট ট্যুর প্ল্যান। আপনি সোজা চলে আসুন বারিপদা শহরে বাসস্ট্যান্ডের কাছেই পেয়ে যাবেন অনেক হোটেল। 400 টাকা থেকে 1000 টাকার মধ্যে ভালো পরিচ্ছন্ন হোটেল পেয়ে যাবেন। নিজের গাড়ি থাকলে খুবই ভালো, তা না হলে রাতেই গাড়ি বুক করে ফেলুন সাফারির জন্য। মনে রাখার বিষয়, বড় চাকার প্রাইভেট কার যেমন বোলেরো, স্করপিও, ট্রাভেলার বা এসইউভি টাইপ গাড়ি ছাড়া অন্য গাড়ি সাফারির জন্য অ্যালাউড নয়। সকাল 6টা থেকে 9টার মধ্যে লাইনে দাঁড়িয়ে পারমিট নিতে হবে সাফারির জন্য। যত তাড়াতাড়ি লাইন দিতে পারেন তত ভালো। সঙ্গে নিতে হবে সাফারির প্রত্যেক সদস্যের ফটো আইডি প্রুফের জেরক্স এবং গাড়ির ড্রাইভারের ড্রাইভিং লাইসেন্সের জেরক্স। সফর শুরু করুন বারিপদা থেকে, প্রায় 22 কিমি দূরের পিথাপাটা গেট দিয়ে। সময় লাগবে বারিপদা থেকে পিথাপাটা গেটে পৌঁছাতে সময় লাগবে 20-25 মিনিট। গাড়ির এন্ট্রি ফিজ 100 টাকা, সাফারির জন্য মাথাপিছু 100 টাকা। সাফারির জন্য গাইড নেওয়া এবং ফরেস্ট ক্যান্টিন থেকে ভেজ মিলের টোকেন নিতেও পারেন, আবার নাও নিতে পারেন। লাঞ্চ সম্পূর্ণ নিরামিষ, প্রতি মিল 100 টাকা। সঙ্গে রাখুন ড্রাই ফুড কিংবা ভালো টিফিন ও যথেষ্ট পানীয় জল। ফরেস্টের আঙিনায় বসে দল বেঁধে সেরে নিতে পারেন আপনার জলখাবার। সাথে উপভোগ করুন অরণ্যের সৌন্দর্য ও নির্মল বাতাস। দুপুরের খাবার মিলবে বেহেরেপানি ফলসের কাছাকাছি ফরেস্ট ক্যান্টিনে। শিমলিপাল ফরেস্ট সাফারির জন্য 2টো গেট রয়েছে, পিথাপাটা গেট ও যোশীপুর গেট। যে গেট দিয়ে ঢুকবেন তার বিপরীত গেট দিয়ে বেরোতে পারবেন। শিমলিপাল সাফারি শেষ করে নাইট স্টে করুন যোশীপুর কিংবা বাংরিপোশির যে কোনো রিসর্টে। পরের দিন ভ্রমণ করুন রূপসী বাংরিপোশি। তাহলে আপনি অনেক কম সময়ে বাংরিপোশি ও শিমলিপাল সফর শেষ করতে পারবেন। এবার বলি আমাদের ভ্রমণের কথা। আমরা ভ্রমণ শুরু করেছিলাম বাংরিপোশি দিয়ে। অভিজ্ঞতার অভাবে আমাদের তাই অনেক বেশি পথ জার্নি করতে হয়েছে। যাই হোক, হঠাৎ দূরে পাহাড়ের সারি চোখে পড়তেই বুঝতে পারলাম আমরা চলে এসেছি বাংরিপোশি।
রাস্তার ধারেই দেখতে পেলাম বাংরিপোষি খাইরি রিসর্ট এবং শিমলিপাল রিসর্ট। আমরা খাইরি রিসর্টে টিফিন সেরে এগিয়ে চললাম সুলাইপদ ড্যাম দেখতে। দূরত্ব ৩৬ কিলোমিটার, সময় লাগবে ১ ঘন্টা। পাহাড়ের বুক চিরে জাতীয় সড়ক উঠে গেছে পাহাড়ের পৃষ্ঠদেশে। পাহাড়ের ওপর দিয়ে চলতে চলতে বেশ ভালোই লাগলো কিছুক্ষণ সময়। পথে দেখতে পেলাম পাহাড়ের ওপরেই দুয়ারসেনী মাতার মন্দির। আরও এগিয়ে যেতেই চোখে পড়ল ছোট ছোট আদিবাসী গ্রাম। গ্রামের বাড়িগুলো দেওয়ালে দেখতে পেলাম রং বেরঙের হরেক রকম নকশা। বিশাল সুলাইপথ ড্যামের বিস্তার দেখে মুগ্ধ হয়ে গেলাম। প্রকৃতি ও মানুষের মেলবন্ধন দেখতে ও পিকনিক করতে হাজির হয়েছে অসংখ্য পর্যটক। বাঁকিবল ড্যাম দেখার সময়ের আগেই ফিরে এলাম বাংরিপোথির খাইরি রিসর্টে। সেখানে লাঞ্চ করে চললাম ব্রহ্মকুণ্ড দেখতে। সেটাও সময় লাগলো ২ ঘন্টার মতো। ফিরে চললাম বাংরিপোষির দিকে। সেখানে রাতের খাবার খেয়ে সন্ধ্যায় পৌঁছালাম বারিপদা। বাসস্ট্যান্ডের কাছে নিশামণি হোটেলে আমরা নাইট স্টে করলাম। পরের দিন সকালে ৮টা ১০-এ বেরিয়ে ২০ কিমি দূরের শিমলিপাল পিথাপাটা সাফারির এন্ট্রি গেটে পৌঁছে গেলাম। ২৫ থেকে ১লা জানুয়ারি ভিড় থাকে খুব, অন্য সময়ে ফাঁকাই থাকে। ফর্ম ফিল আপ করে ফটো আইডি প্রুফ জমা দিয়ে ফিস দিয়ে এন্ট্রি করলাম। প্রায় ১৫০ কিমি রাস্তা পার হতে হয় এই সাফারির জন্য। পাথুরে রাস্তা দিয়ে জঙ্গলের মধ্য দিয়ে চড়াই উতরাই বেয়ে গাড়ি চলল ধীর গতিতে। একের পর এক চেকপোস্ট পেরিয়ে প্রায় দেড় ঘন্টা পরে পৌঁছালাম জোরান্ডা ফলসে। জোরান্ডা ভিউ পয়েন্ট থেকে দেখলাম প্রকৃতির ভয়ঙ্কর অথচ সুন্দর সৃষ্টির কীর্তি। তারপর এগিয়ে চললাম বেরেহিপানি ফলসের দিকে। পথে মার্গদর্শন কেবল এক আধটা পথনির্দেশক ফলক, বেশিরভাগটাই উড়িয়া ভাষায় লেখা, ও এন্ট্রি গেট থেকে পাওয়া ম্যাপ। ঘণ্টাখানেক পরে পৌঁছালাম বেরেহেপানি ঝর্নার সামনে।
মুগ্ধ হয়ে দেখলাম প্রকৃতির রূপ। সুউচ্চ ঝর্ণা, সুউচ্চ পাহাড়ের ওপর থেকে বিপুল জলরাশি নৃত্য করতে করতে নেমে চলেছে গভীর খাতের মধ্যে। এ দৃশ্য কখনো ভোলার নয়। এবার খাবার পালা। পেটে ছুঁচোর দৌড়। 5 কিমি দূরে বেরেহবানি ফরেস্ট গেস্ট হাউস ও ক্যান্টিন। কুপন জমা দিয়ে নিরামিষ ভাত, সবজি, ডাল, পাঁপড় ভাজা, আচার সহ লাঞ্চ সারলাম। পানি ফরেস্ট গেস্ট হাউস ও ক্যান্টিনের পৌঁছানোর ঠিক আগেই আমরা পথে দেখতে পেলাম বিস্তীর্ণ, ক্রমশ ঢালু হয়ে যাওয়া গ্রাসল্যান্ড, এবং সেই দিনের সেই প্রথম কোনো বড় গ্রাম, যে গ্রামটির ভৌগোলিক অবস্থান খুব অদ্ভুত। ধাপে ধাপে গড়ে উঠেছে সেই গ্রামের বাড়িগুলি, এবং সেই গ্রামের কৃষকদের ধাপ চাষ পদ্ধতিও। সেই সব গ্রামের মহিলাদের দ্বারাই চালিত হয় এই ক্যান্টিন। যাই হোক, এগিয়ে চললাম চাহাল নেচার ক্যাম্পের দিকে। পথেই সন্ধ্যা নেমে এলো ও সেই সঙ্গে ঘটল সেই বিপত্তি, যেখানেই বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। গাড়ি গেল খারাপ হয়ে, গাড়ির জল শেষ হয়ে গাড়ি গেছে গরম হয়ে। সঙ্গের পানীয় জল দিয়ে গাড়ি যখন চলতে শুরু করলো, অন্ধকার তখন গাঢ় হয়েছে। ইঞ্জিন ঠান্ডা করতে বেশ কিছু সময় লাগলো। মনে শঙ্কা ছিল, ফরেস্টের মধ্যেই, গাড়ির মধ্যেই কি রাত কাটাতে হবে নাকি। যাই হোক, কপালে দুর্ভোগ কম ছিল, তাই কিছুক্ষণ পরে গাড়ি চলতে শুরু করলো। আর আমরাও ধরলাম যোশীপুর এক্সিট গেট দিয়ে বেরোনোর পথ। অন্যান্য গাড়িও ততক্ষণ যাতায়াত শেষ হয়ে গেছে। কিছু দূর এগিয়ে একটি ছোট গ্রামের বাড়ি থেকে জল নিয়ে গাড়ির পিপাসা মেটানো গেল, ও আমরাও 40 কিমি পথ পেরিয়ে ঘন্টা 2 পরে যোশীপুর গেট দিয়ে বেরিয়ে এলাম। আশায় রইলাম অরণ্যের ভেতরে কটেজে ভাড়া নিয়ে আবার কোনো দিন শিমলিপালে ফরেস্টের মধ্যে বেড়াতে আসবো। শিমলিপাল ফরেস্টে পায়ে হেঁটে জঙ্গল দেখব, ঝর্ণার সামনে বেশ কিছুক্ষণ সময় বসে কাটাবো।